এসআই রানা থানায় বসে সেদিনের ঘটনাটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিল। রানা মনে মনে ভাবছে কে এই খ্যাত ছেলেটা যার জামিন করানোর জন্য কাউসার সাহেবের মতো বড় ব্যক্তি থানায় এলো। রানা এসব ভাবছিল, হঠাৎ ফোনের আওয়াজে তার ভাবনার ছেদ ঘটল। ফোন হাতে নিয়ে দেখে শফিক সাহেবের ফোনটা রিসিভ করলো। রানা বলল, হ্যালো স্যার। শফিক বলল, হ্যালো। রানা বলল, স্যার এই অসময়ে কি মনে করে, এনি প্রবলেম? শফিক বলল, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট মিশন, তোমাকে বিশ্বাস করা যায়, অন্য কাউকে দিয়ে ভরসা পাচ্ছি না। রানা বলল, ওকে স্যার, কি করতে হবে বলেন। শফিক বলল, তোমাকে একটা অ্যাড্রেস টেক্সট করছি, এই অ্যাড্রেসে চলে যাও, সেখানে আমার লোকেরা ডেভিলকে ধরে আটকে রেখেছে, ইউ গো অ্যান্ড ফিনিশ দ্যাট ব্লাডি রাস্কেল। রানা বলল, কিন্তু স্যার একটা কথা জানার ছিল, যদি অনুমতি দেন তো একটা কথা জিজ্ঞেস করতে পারি? শফিক বলল, শিওর। রানা বলল, ডেভিলকে তো 4 বছর আগে বর্তমান আন্ডারওয়ার্ল্ড কিং মারুফ মেরে ফেলেছিল, তাহলে নতুন করে এই ডেভিলের আগমন কিভাবে? শফিক বলল, ডেভিলের মানে জানো? রানা বলল, স্যার। শফিক বলল, ডেভিল অর্থ কি জানো? রানা বলল, জি স্যার, ডেভিল অর্থ শয়তান। শফিক বলল, তাহলে তো জানো, শয়তানকে মারতে হলে তার থেকেও বড় শয়তান হতে হয়, যেটা মারুফ এখনো হতে পারেনি। ডেভিল একজন মাইন্ড গেমার, সে তার শিকারকে নিয়ে খেলতে ভালোবাসে। ডেভিলের ডিকশনারিতে সেকেন্ড চান্স বলতে কোনো কথা নেই, তাকে মারতে হলে প্রথম চান্সেই মারতে হবে, যেটা মারুফ করতে পারেনি। আর এখন ডেভিল আগের থেকেও বেশি হিংস্র হয়ে ফিরেছে, তাকে আটকানো এখন অনেক মুশকিল। রানা বলল, স্যার মুশকিল কিন্তু অসম্ভব নয়, ওকে আমি আটকাবো। মারুফ যে ভুলটা করেছে আমি সেটা করব না, আমি ওকে সেকেন্ড চান্স দিব না। তারপর রানা ফোন রেখে দিল এবং শফিক সাহেবের দেওয়া ঠিকানায় পৌঁছালো। তারপর ধীরে ধীরে ভাঙা বাড়িতে ঢুকলো এবং ঢুকেই যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পেল একটা চেয়ারে রক্তাক্ত অবস্থায় একজন লোকের হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। সে কৌতূহলের সাথে তার মুখ দেখার জন্য সামনে এগিয়ে যায় এবং তার মুখ দেখেই ছিটকে 1 হাত দূরে চলে যায়, কারণ চেয়ারে বসা লোকটা আব্দুল্লাহ ছিল। রানা দেখেই বুঝতে পারলো খুব নৃশংসভাবে কেউ আমাকে পিটিয়েছে, যার কারণে আমার পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। সে যেন পুরো বাকরুদ্ধ হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। আমি বললাম, স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমার কথায় তার হুঁশ ফিরল। রানা বলল, তোমার এই অবস্থা কে করেছে, কারা তোমাকে মারতে চায়? আমি অনেক ভয়ার্ত গলায় বললাম, ডেভিল। রানা বলল, ডেভিল? কিন্তু ডেভিল তোমাকে কেন মারতে চায়? আমি বললাম, ডেভিল আপনাকে মারতে চায়, আর আমি সেটা জেনে গেছি। আমি আপনাকে সব জানানোর জন্য থানায় যাচ্ছিলাম, আর তখনই কিছু লোক আমাকে এখানে তুলে নিয়ে আসে আর আমাকে অনেক মারধর করে, তারপর এখানে বেঁধে রেখে চলে যায়। আর তাদের মধ্যে একজন মেয়র শফিক সাহেবকে ফোন করে বলে এখানে ডেভিলকে বেঁধে রাখা হয়েছে। রানা বলল, কিন্তু ওরা এমন কেন করবে? আমি বললাম, ওরা জানতো শফিক সাহেব ডেভিলকে শেষ করার জন্য লোক পাঠাবে, আর তারা আমাকে ডেভিল ভেবে মেরে ফেলবে। অপরদিকে সবাই ভাববে ডেভিল মারা গেছে, আর অন্যদিকে ডেভিল তার কাজ শেষ করে অনেক দূরে পালিয়ে যাবে। রানা বলল, কিন্তু ডেভিল আমাকে কেন মারতে চাইবে? আমি বললাম, কারণ ও জেনে গেছে যে ডেভিলকে শফিক ও মারুফ মারতে চেয়েছিল, কিন্তু এসবের মাস্টার মাইন্ড ছিলেন আপনি হতে চেয়েছিলেন ডেভিল। রানা বলল, তুই এসব কিভাবে জানিস, কে তুই? আমি বললাম, স্যার আমি একজন সাধারণ মানুষ, এসব মারামারি থেকে সর্বদা দূরে থাকি, এসব আমি ডেভিলকে বলতে শুনেছি, তাই আপনাকে বললাম। আমাকে বাঁচান স্যার, না হলে ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ স্যার আমাকে বাঁচান। রানা বলল, ওকে ওকে, কুল ডাউন, তোমার কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। তুমি ওদের কাউকে চিনতে পেরেছো? আগে কখনো কি ওদের দেখেছো? আমি বললাম, না স্যার, ওরা সবাই ভূতের মাস্ক পরা ছিল, আমি কারো মুখ দেখতে পাইনি। রানা বলল, ওকে ঠিক আছে, তুমি ভয় পেও না, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার, তুমি নিশ্চিত থাকো, কেউ তোমার কিছু করতে পারবে না। এখন চলো আমার সাথে। আমি বললাম, কোথায়? রানা বলল, ভয় পেও না, তোমাকে থানায় নিব না, আপাতত তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, অনেক আঘাত পেয়েছো। তারপর আমাকে হসপিটালে নিয়ে গেল, আর আমার সিকিউরিটির জন্য 2 জন কনস্টেবলকে পাহারায় রেখে গেল। আমি মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে বললাম, ঠিক যেমন প্ল্যান করেছি তেমনটাই হচ্ছে, দ্য গেম স্টার্ট নাও। হ্যালো বন্ধুরা, আজ আমি 1x সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়া এখানে সহযোগী। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্রাশ সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়েই তোমরা এখানে খেলা শুরু করতে পারো। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা অনফায়ার ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1x সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে নিবন্ধন করো এবং বোনাস পাও।
আমি বললাম মিশন ডার্ক ওয়ার্ক স্টার্ট। সাইমনকে টেক্সট করে দিলাম, সাথে সাথে রিপ্লাই এলো। সাইমন বলল পরবর্তী প্ল্যান কি? আমি বললাম জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাইমন বলল তুই চাইলে রানাকে ওখানেই মেরে দিতে পারতি। আমি বললাম হ্যাঁ সেটা পারতাম, কিন্তু ওকে এখনই মেরে ফেলে দিলে খেলার মজাটাই আসতো না। এখন আমি ওদের সাথে মাইন্ড গেম খেলবো। অন্যদিকে আশার বলা কথাগুলো ঈশার মনে অনেক আঘাত আনে। সেভাবে আশা তো ঠিকই বলেছে, এমনটা না করলেও পারতাম। ও তো সত্যি আমার কোনো ক্ষতি করেনি, শুধুমাত্র নিজের রাগের জন্য ছেলেটাকে এভাবে মার খাওয়ানো উচিত হয়নি। যাক, কালকে গিয়ে ওকে সরি বলে দিব। এমন সময় কাউসারের ফোনে কল আসে। কাউসার ওয়াশরুমে থাকায় ফোনটা ঈশা রিসিভ করে এবং সে জানতে পারে আমি হসপিটালে আছি এবং আমার কন্ডিশন অনেক খারাপ। সে আর দেরি না করে আশাকে ফোন করে এবং সব খুলে বলে। আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, অবশ্য রেস্ট নিচ্ছিলাম বললে ভুল হবে, আমি নেক্সট স্টেপ কি হবে তাই ভাবছিলাম। এমন সময় মেয়েলি কণ্ঠে একজন বলল আসতে পারি? আমি চোখ তুলে তাকিয়ে তো পুরো অবাক। আমি ওদের এখানে এক্সপেক্ট করিনি। আমি রীতিমতো শক হয়ে গেলাম। আমাকে কোনো কথা বলতে না দেখে এবার আশা জিজ্ঞেস করলো কি হলো ভাইয়া, আমরা কি ভেতরে আসবো? আমি একটু ইতস্তভাবে বললাম জি আসুন। আশা বলল এখন কেমন আছো ভাইয়া? আমি বললাম এত রেসপেক্ট না দিলেও চলবে, আমাকে নাম ধরে ডাকতে পারেন। আর হ্যাঁ, এখন সুস্থ আছি। আপনার ফ্রেন্ড এখন চাইলে আবারও মার খাওয়াতে পারবে। ঈশা বলল আই এম সরি, আমি আসলে পাওয়ারের নেশায় ছিলাম। আমাকে যখন তুমি সবার সামনে মাফ চাইবে না বললে তখন আমার অনেক খারাপ লেগেছিল, তাই এমন ভুল করে ফেলেছি। আর কখনো এমন হবে না, প্রমিস। প্লিজ আমাকে মাফ করে দাও। আশা বলল আমিও তোমাকে প্রথমে ভুল ভেবেছিলাম, আমাকেও মাফ করে দাও। আমি বললাম আরে আপনারা মাফ চাইছেন কেন? ভুল তো আমার হয়েছে। আমি একটা খ্যাত হয়ে এই সভ্য সমাজের একজন হতে চেয়েছি, এটা আমার অপরাধ। আমি এই মডার্ন ঢাকার ছেলে মেয়েদের মতো মডার্ন নই, এটা আমার অপরাধ। আমি আপনাদের মতো হতে পারি না, চলতে পারি না, এটা আমার অপরাধ। আর এর জন্য আমি অত্যন্ত দুঃখিত, পারলে আমাকে ক্ষমা করবেন। আশা বলল শালা মাফ তো চাইলি, আগে চাইলে কি হইতো? আসলেই তুই একটা খ্যাত, তোর মাথায় ঘিলু নাই। এখন অপরাধ যখন করেছিস শাস্তি তো পেতে হবে। আমার পক্ষ থেকে তোর শাস্তি হলো লাইফ টাইম আমার ভাই হয়ে থাকবি, আর কখনো নিজেকে একা ভাববি না। যাই কিছু হয়ে যাক জানবি তোর বোন তোর পাশে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কোনো কথা বললাম না। আশা রেগে বলল ওই হারামজাদা, তোরে আমি কিছু জিজ্ঞেস করেছি, কথা কানে যায় না? আমি ভয় পেয়ে বললাম হ্যাঁ হ্যাঁ। মাইয়া মানুষ অনেক ডেঞ্জারাস জিনিস, যতক্ষণ এদের মন মতো চলবা এরা ঠান্ডা, উল্টাপাল্টা করলে মাথায় পড়বো ডান্ডা। ইতিহাস সাক্ষী যত বড় গুন্ডাই হোক মেয়েদের সামনে ভেজা বিড়াল। আশা বলল কি রে ঈশা, তুই শাস্তি দিবি না? ঈশা বলল হ্যাঁ সেটা তো দিবই, কিন্তু আমার শাস্তি একটু অন্যরকম। আশা আগ্রহী সুরে বলল সেটা কিরকম? ঈশা বলল পরে বুঝতে পারবি, এখন থাক, ওকে একটু রেস্ট নিতে দে। তারপর ওরা বিভিন্ন রকম উপদেশ দিয়ে চলে গেল। একজন রোগীকে একজন সুস্থ মানুষ যে উপদেশ দেয় সেরকম। আমি মনে মনে বললাম আসলে মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। কঠিন বললে ভুল হবে, একেবারে অসম্ভব। আজ সকালেও যে আমাকে মারার জন্য ব্যাকুল ছিল সে এখন আমার কাছে মাফ চাইছে, বড়ই আজব মেয়ে মানুষ। সাইমন বলল কি রে, এত কি ভাবছিস? সেই কখন থেকে ডাকছি। আমি বললাম না কিছু না, কি বলবি বল। সাইমন বলল তুই এমন মন মরা হয়ে আছিস কেন? একটু আগেও তো বেশ হাসি খুশি দেখলাম, হঠাৎ কি হলো তোর? আমি বললাম তোর কাছে লুকানোর কিছুই নেই, আর থাকলেও আমি লুকোতে চাই না, কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই একমাত্র যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি এবং করি। আজকে তানজিলার কথা খুব মনে পড়ছে রে, আর ঈশার মাঝে আমি আজ তানজিলার সেই ভাবটা দেখেছি। একই রাগ, একই রকম ভাবে ওর কথা বলা। একটা সময়ের জন্য আমার মনে হচ্ছিল যেন তানজিলা আমার পাশে বসে আছে। সাইমন বলল তাহলে দোস্ত তুমি আবার কেস খাইছো? আমি বললাম মানে? সাইমন বলল মানে খুব সোজা, তুই ঈশাকে ভালোবেসে ফেলেছিস। আমি বললাম না, এটা কখনোই সম্ভব না। আমি শুধু তানজিলাকে ভালোবেসেছি আর এখনো বাসি, তাই আমার লাইফে অন্য কারো স্থান নেই। সাইমন বলল তুই না একটু আগে বললি তুই ঈশার মাঝে তানজিলাকে দেখতে পেয়েছিস? আমি বললাম তাতে কি? হৃদয় বলল আমরা আমাদের প্রিয়জনদের প্রতিচ্ছবি অন্যের মাঝে তখনই দেখতে পাই যখন আমরা ওই মানুষটাকে ভালোবেসে ফেলি। আমি বললাম না, এটা তোর ভুল ধারণা। সাইমন বলল সে তুই মানিস আর না মানিস এটাই সত্যি, ইউ আর ইন ডিপ লাভ উইথ ইশারা। যাক বাদ দে এখন এসব কথা, তোকে যেটা বলতে এসেছিলাম। ডাক্তার বলল তুই এখন একটু সুস্থ, তোকে বাড়ি নিয়ে